আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে বাড়িতে আছো, সুস্থ আছো। আজকে তোমাদেরকে দ্বাদশ শ্রেণীর রূপনারায়ণের কুলে কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাদের এই কবিতার পুরো লাইন ধরে আলোচনা করব এবং শব্দগুলো যেগুলো কঠিন কঠিন সেই সব নিয়ে আলোচনা করব এবং শেষে এবছর যে সব প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে কবিতাটি আলোচনার পূর্বে কবিতাটি সম্পর্কে কিছু পূর্বকথা জানিয়ে রাখি। সেই দিনটি ছিল 13ই মে 1941 খ্রিস্টাব্দে রাত্রি 3:15। শান্তিনিকেতনের উদয়ন গৃহে রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত অসুস্থ। তিনি চোখে দেখতে পান না, রোগ শয্যায় শয্যাশায়ী। হঠাৎ করে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘুম ভাঙার পর তিনি কয়েকটি লাইন লিখলেন। সেই লাইনগুলো কি? সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কবি এই কটি লাইন লেখার পর দিন সকালে উনার শিষ্যা রানীচন্দ্রের সহযোগিতায় তিনি এই কবিতায় আরো কিছু লাইন সংযোজন করলেন এবং কিছু লাইন বাদ দিলেন। বাদ দিয়ে তোমাদের পাঠ্য যে রূপনারায়ণের কুলে কবিতাটি তৈরি হলো। তো কবিতাটি আলোচনার আগে একটা কথা বলে রাখি যে দুঃখের বিষয় এটা, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত অবস্থায় ছাপা অক্ষরে এই কবিতাটি প্রকাশিত হয়নি। তিনি যখন রোগশয্যায় সজ্জিত ছিলেন সেই সময় তিনি 15টি কবিতা লিখেছিলেন। এই 15টি কবিতা কবিগুরুর মৃত্যুর পর শেষ লেখা কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়। শেষ লেখা কাব্যগ্রন্থটি তিনি নিজে নামকরণ করেননি। যেহেতু কবিতাগুলি কবিগুরুর শেষ জীবনে লেখা হয়েছিল বলে বিশ্বভারতী কবিতা গুচ্ছের নাম দিয়েছিলেন শেষ লেখা। আরেকটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, কবির লেখা সমস্ত গল্প, উপন্যাস, সব গ্রন্থগুলো কবি জীবিত অবস্থায় লাল এবং খয়েরি মলাটে বিশ্বভারতী প্রকাশ করেছিলেন। কিন্তু যেহেতু এই কাব্যটি কবির মৃত্যুর পরে লেখা হয়েছিল, সেই জন্য এই কাব্যগ্রন্থটি কালো মলাটে বিশ্বভারতী প্রকাশ করেছিল। বিশ্বভারতীর তরফ থেকে এই কাব্যগ্রন্থের নামটি দেওয়া হয়েছিল। কবিতাটি প্রথমে 1, 2, 3, 4 এই নামকরণে কবিতাগুলো রচনা করা হয়েছিল। আমাদের যে পাঠ্য কবিতা সেটি 11 সংখ্যক কবিতা নামে বইটির মধ্যে ছিল। তারপরে 1948 বঙ্গাব্দে জয়ন্তী পত্রিকায় কবিতাটি ছাপা হয়। কবিতার সম্পাদক কবিতাটির নামকরণ করেন কঠিনেরে ভালোবাসিলাম। কিন্তু বর্তমানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই কবিতাটির নাম দিলেন রূপনারায়ণের কুলে। এই নামকরণটি বিশেষ তাৎপর্যবাহিত, সেই জন্য তোমরা যখন পড়বে তখন নামটি খুব সচেতনভাবে পড়বে। রূপনারায়ণ নয়, রূপনারায়ণের কুলে। এবার বলি রূপনারায়ণ কি? রূপনারায়ণ নামে বাংলায় একটা নদী আছে। যেহেতু এটা পুংলিঙ্গবাচক শব্দ সেহেতু নদী বলবো না, নদ বলবো। কবি এখানে রূপনারায়ণের তীরে এই কথাটি বোঝাতে চাননি। তাহলে তিনি কি বোঝাতে চেয়েছেন? তিনি বোঝাতে চেয়েছেন রূপময় পৃথিবীর সৌন্দর্যে শেষ প্রান্তে, তিনি তার জীবনের শেষ প্রান্তে এসে যে উপলব্ধি করেছেন সেই উপলব্ধিগুলোই এই কবিতায় অন্তর্ভুক্ত হয়েছে। এবার তোমাদের কবিতাটি শুরু করবার পূর্বে কিছু শব্দ যেগুলো তোমরা
তোমাদেরকে কঠিন মনে হতে পারে, শব্দগুলো আগে বলে রাখছি। রূপ নারায়ণের কুলে। রূপ মানে কি? রূপ মানে রূপ বা সৌন্দর্য। নারায়ণ, নারায়ণ শব্দের অর্থ হলো পৃথিবী। সৌন্দর্যময় পৃথিবীর কথা এখানে বলা হয়েছে। কুলে মানে তীরে, অর্থাৎ কবি সৌন্দর্যময় পৃথিবীর তার জীবনের শেষ সময়ে, শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে যে উপলব্ধি করেছেন, সেই উপলব্ধির কথাই এখানে বলা হয়েছে। তারপরে আরেকটা শব্দ তোমরা দেখবে, আমৃত্যু। আমৃত্যু কথার অর্থ হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তারপরে তোমরা আরেকটা শব্দ পাবে, সেই শব্দটি হলো বঞ্চনা। বঞ্চনা, বঞ্চনা মানে প্রবঞ্চনা, অর্থাৎ কাউকে ঠকানো। তাছাড়া তোমরা বাকি যে শব্দগুলো আছে সব শব্দের অর্থ মোটামুটি জানো। এবার কবিতাটির লাইন বাই লাইন তোমাদের সঙ্গে আলোচনা করছি। প্রথম লাইনে আছে দেখো, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। তাহলে কি বলছেন? রূপনারায়ণের কুলে তিনি জেগে উঠলেন, অর্থাৎ তিনি তার জীবনের শেষ প্রান্তে এসে এই রূপময় পৃথিবীতে এসে উপলব্ধি করলেন জীবন কি? জীবনটা স্বপ্ন নয়, জীবনটা হলো কঠোর, রূঢ় ও বাস্তব। তারপরে লাইনে বলছেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। রক্তের অক্ষরে বলতে এখানে তুমি দেখবে যে রক্ত, নদী এবং জীবন, এই তিনটি শব্দ ও তিনটি ধারণা কবিতায় এসেছে। তিনটির মধ্যে একটা মিল আছে, সেই মিলটি হলো প্রবাহমানতা। অর্থাৎ কবি বলছেন তিনি জীবনের এই জীবন প্রবাহমান জীবনের শেষ প্রান্তে এসে আপনার রূপ, অর্থাৎ তিনি নিজেকে চিনলেন। তারপরে লাইনে আছে দেখো, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। আপনারে বলতে তিনি নিজেকে বোঝাচ্ছেন। চিনিলাম আপনারে, অর্থাৎ তিনি নিজেকে চিনলেন। কিভাবে চিনলেন? আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। অর্থাৎ সহজ করে বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন দশায় অনেক আঘাত পেয়েছেন, অনেক বেদনা কষ্ট পেয়েছেন। তিনি আঘাত, বেদনা এবং কষ্ট থেকে যে উপলব্ধি করলেন, সেই উপলব্ধির মধ্যে দিয়ে তিনি নিজেকে চিনলেন। তারপরে লাইনে দেখো, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। একটা চরম সাংঘাতিক লাইন তিনি বললেন। সত্য যে কঠিন, পৃথিবীতে সত্য মেনে নেওয়া, সত্য উপলব্ধি করা সত্যিই কঠিন। তিনি এই সত্যকে ভালোবাসলেন, সে কখনো বঞ্চনা করে না, অর্থাৎ সে সত্য কখনো মানুষকে ভুলিয়ে রাখে না, প্রবঞ্চনা করে না। তাই তিনি কবি এই সত্যকেই ভালোবাসলেন, এই কঠিনকেই তিনি ভালোবাসলেন। তারপরে লাইনে, আমৃত্যু দুঃখের তপস্যায় এ জীবন। আমৃত্যু, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনে আমরা যে যে দুঃখ পেয়ে থাকি, এই দুঃখের মধ্যে দিয়ে জীবনকে উপলব্ধি করার নামই হচ্ছে জীবন। তাই তিনি বলছেন, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। এই দুঃখের তপস্যার মধ্যে দিয়ে তিনি জীবনকে উপলব্ধি করলেন। সত্যের দরুন মূল্য লাভ করিবারে, সত্যকে তিনি উপলব্ধি করবার মধ্যে দিয়ে তিনি জীবনকে উপলব্ধি করলেন। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে হয়। তোমাদের মনে হতে পারে যে দেনা এখানে কি? দেনা বলতে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা পৃথিবীর কাছে অনেক কিছু পাই এবং পৃথিবীতে আমরা অনেক কাজ করি। পৃথিবীর থেকে আমরা যা যা পাই, সেই সব আমাদের জীবন দশায় মৃত্যুর মধ্যে দিয়ে শোধ করে দিতে হয়। অর্থাৎ তিনি মৃত্যুকে দুঃখ হিসাবে অনুভব করেননি, তিনি এটাকে আনন্দ হিসাবে নিয়েছেন, সুখের কথা ভেবেছেন। তিনি বলছেন,
আমাদের জীবনের সমস্ত প্রাপ্তি এই মৃত্যুর মধ্যে দিয়ে শোধ করে দিতে হয়। তাহলে তোমাদের কবিতাটির পুরোটাই ছোট্ট কবিতা, পুরোটি আলোচনা করলাম। এবার তোমাদের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এবার তোমাদের রূপনারায়ণের কুলে কবিতাটির প্রশ্ন উত্তর আলোচনা করব। 2021 সালে যে ধরনের কিছু প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি। প্রথমে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। সংক্ষিপ্ত প্রশ্ন কম বেশি 20টি শব্দের মধ্যে লিখবে এবং যথাযথ উত্তর দেবে। দেখো, প্রথম প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতাটি কবে কোথায় রচিত? উত্তর হবে রূপনারায়ণের কুলে কবিতাটি 13ই মে 1941 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনের উদয়নবাড়িতে রচিত। 2 নম্বর প্রশ্ন দেখো, রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? রূপনারায়ণের কুলে কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। জেগে উঠলাম, কে জেগে উঠলেন? রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং জেগে উঠলেন। 4 নম্বর প্রশ্ন দেখো, এ জগৎ স্বপ্ন নয়, কবি কেন একথা মনে হয়েছে? মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে প্রবাহমান জীবন নদীর কূলে কবি রবীন্দ্রনাথের আত্মজাগরণ হয়েছে। অভিজ্ঞতায় কবি আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় নিজেকে চিনেছেন, নিজের স্বরূপকে প্রত্যক্ষ করেছেন হৃদয়ের রক্তক্ষরণে। তাই এই জগৎ তার স্বপ্নময় মনে হয়নি। তারপরের প্রশ্ন দেখো, 5 নম্বর, চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? কবি নিজেকে চিনলেন আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। তারপরে 6 নম্বর প্রশ্ন দেখো, সত্য যে কঠিন, কবির এই উপলব্ধি কিভাবে হলো? আঘাতে ও বেদনা লাভের মধ্যে দিয়ে কবি উপলব্ধি করলেন সত্য কঠিন। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন, কঠিনেরই ভালোবাসিলাম, কবি কেন কঠিনকে ভালোবাসলেন? বা বলা যায় কঠিনকে ভালোবাসার কারণ কি? সত্য কঠিন হওয়া সত্ত্বেও কবি তাকেই ভালোবাসলেন, কারণ সত্য কখনো বঞ্চনা করে না, সত্য কখনো ভুলিয়ে রাখে না। সেই জন্য তিনি সত্য কঠিন হলেও কঠিনকেই ভালোবাসলেন। তারপরে প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, কে কাকে বঞ্চনা করে না? সত্য কখনো মর্ত্য পৃথিবীর মানুষকে এবং কবিকেও বঞ্চনা করে না। তারপরে প্রশ্ন দেখো, মৃত্যু দুঃখের তপস্যায় জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন? সত্য কঠিন, তাকে লাভ করতে হলে দুঃখকে জয় করতে হয়, তাই তিনি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন। 10 নম্বর প্রশ্ন দেখো, রূপনারায়ণের কুলে কবিতায় মৃত্যুকে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব কবি মনে করেছেন? সারা জীবন দুঃখের তপস্যার মধ্যে দিয়ে সত্যকে লাভ করে জীবনের দেনা শোধ করার কথা কবি বলেছেন। এবার তোমাদের বড় প্রশ্ন আলোচনায় যাচ্ছি। কিছু সম্ভাব্য বড় প্রশ্ন 2021 সালের জন্য তোমাদেরকে দিচ্ছি, সেগুলোর একটা অ্যাভারেজ ধারণা তোমাদেরকে দিচ্ছি, তোমরা নিজের ভাষায় সুন্দর করে লিখবে। এই 5 নম্বরের প্রশ্নগুলো মোটামুটি 150 শব্দের মধ্যে উত্তর লিখবে। 1 নম্বর প্রশ্ন দেখো, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, বক্তার প্রতিতে ব্যাখ্যা করো, মানে কেন বক্তার লেখকের মনে হয়েছে যে জগৎ স্বপ্ন নয়। লেখক তার জীবন সায়ন্যে এসে, জীবনের শেষ প্রান্তে এসে উপলব্ধি করলেন
তিনি জীবনকে এতদিন যেভাবে দেখেছেন, জীবনটা সেই রকম স্বপ্নের মতো নয়। জীবন হচ্ছে কঠিন বাস্তব। এই বাস্তবকে উপলব্ধি করতে গিয়ে তিনি বুঝলেন জীবন স্বপ্ন নয়। এটাকে তোমরা নিজের ভাষায় সুন্দর করে 150 ওয়ার্ডের মধ্যে লিখবে। তারপরের প্রশ্ন দেখো, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। কবির একথা কেন মনে হয়েছে? তোমাদের এর আগে বলেছি রক্ত, জীবন এবং নদী, এই তিনটিকে তিনি কবিতার মধ্যে এনেছেন। তিনটির মধ্যে একটা মিল আছে, সেই মিলটি হলো প্রবাহমানতা। অর্থাৎ তিনি তার জীবনে, প্রবাহমান জীবনের মধ্যে দিয়ে লক্ষ্য করলেন যে নিজেকে উপনীত হলেন, নিজেকে তিনি অনুভব করলেন যে জীবন স্বপ্ন নয়, জীবন হলো কঠিন কঠোর বাস্তব। এই কথা, এই উপলব্ধি তার জীবন অভিজ্ঞতার মধ্যে দিয়ে তিনি সঞ্চয় করেছেন, সে কথা এখানে বলা হয়েছে। তোমরা এটাকে নিজের ভাষায় সুন্দর করে বুঝিয়ে লিখবে। তারপরের প্রশ্ন দেখো, সত্য যে কঠিন, এই উপলব্ধি কিভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো। সত্য কঠিন, সত্যই কঠিন। সত্যকে মেনে নেওয়া খুব কঠিন, কিন্তু সত্য কখনো প্রবঞ্চনা করে না, সত্য কখনো কাউকে ভুলিয়ে রাখে না। লেখক অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর